বাংলা, ঢাকা। ভূমিকম্পের মারাত্মক ঝুঁকির মধ্যে থাকা বাংলাদেশে ঘরবাড়ি দালান কোঠা কি ইট পাথরে নির্মিত হবে, নাকি ভূমিকম্প সহিষ্ণু কোনো প্রযুক্তি বদলে দেবে এর নির্মাণ কৌশল? এ ধরনের বিষয় যখন জাতীয় সংখ্যায় পরিণত হয়েছে, তখন ভবিষ্যৎ বাংলাদেশের ঘরবাড়ি দালান কোঠা কেমন হতে পারে তা দেখিয়েছেন দেশের তরুণ এক প্রকৌশলী। নীলফামারী থেকে রতন সরকারের রিপোর্ট। স্টিল বিল্ডিং এর কনসেপ্টে দেশে আগেই জনপ্রিয়তা পেতে শুরু করে। নতুন এই নির্মাণ কৌশলকে বিনিয়োগ সাশ্রয়ী করতে সম্প্রতি এর সঙ্গে অটোমেটিক বিল্ডিং মেশিন যুক্ত করেছেন তরুণ প্রকৌশলী জাহিদুল ইসলাম। এই প্রযুক্তিতে নীলফামারীর জলঢাকায় 30 জন শ্রমিক মাত্র 16 দিনে 88,000 বর্গফুটের 5টি কারখানা বিল্ডিং এর কাজ শেষ করেছে। অনেক সময় বাইরে গিয়েছি, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডকুমেন্ট আমি ঘেটেছি, বিভিন্ন ওয়েবসাইট ঘেটে আমি এগুলির এই টেকনোলজিটার সন্ধান পেয়েছি। নিজের লাইকে ওয়ার্কার আমার এগুলো শিখে আসতে হয়েছে। ইঞ্জিনিয়ার এবং যারা ওয়ার্কার ওদের আমি নিজের হাতে ট্রেনিং করিয়ে এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেছি। এই মেশিনে স্টিলের শীট প্রয়োজনীয় নকশা ও আকারে রূপান্তরিত করে ভবনের ছাদ তৈরি হয়। হালকা এই ছাদ ধরে রাখতে কলাম, বিম ও অ্যাঙ্গেল লাগে না। নতুন এই প্রযুক্তি নির্মাণ ব্যয় 50% পর্যন্ত কমিয়েই শুধু আনবে না, ভূমিকম্প, ঝড় সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনবে বলে দাবি এই প্রকৌশলীর। লাইক ডিমের খোসা যেমন পুরুত্ব অনেক কম, বাট এটার শেপের কারণে অনেক বেশি লোড নিতে পারে, সেম টেকনোলজি এখানে ইউজ করা হয়েছে। এই স্ট্রাকচারে কলাম ইউজ করা হয় না, রাফটার, পার্লিন বা অন্যান্য কোনো এডিশনাল স্ট্রাকচারাল মেম্বার ইউজ করা হয় না, যার কারণে এর ওজন অনেক কম থাকে। বেসিক্যালি ওজন কম হওয়ার কারণে ভূমিকম্পের প্রভাব মুক্ত এই স্ট্রাকচারগুলি হয়ে থাকে। 2000 সালে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পাশ করে জাহিদুল ইসলাম স্টিল বিল্ডিং নিয়ে কাজ শুরু করেন। স্টিল ও আরসিসি কলামের কম্পোজিট ফর্মে এ ধরনের বহুতল ভবনই শুধু নয়, আগামী বছর গ্রামীণ লো কস্ট বিল্ডিং সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানালেন তিনি। বর্তমান গভর্নমেন্ট যে ডিজিটাল বাংলাদেশের কথা বলতেছে, আমি মনে করি কনস্ট্রাকশনের এই সময় এবং কস্ট সেভিংস এই দুটা আসলে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য একটা সহায়ক ভূমিকা পালন করবে। রতন সরকার, ATN বাংলা, নীলফামারী।